কেউ আমাকে যখন বলে তুই কত ভিডিও বানাস, কত ভিডিও ছাড়িস, ঘরের কাজ কখন করিস, তখন আমি বলি যখন তুই ভিডিওগুলো দেখিস ঠিক তখনই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে এই যে বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আর দুইটা ক্যাপশনে প্রশ্ন দিয়েছিলাম যে ঘরের কাজ কখন করি এবং টিকটকে আমার এত ভিউ কী করে হলো সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমটার তো উত্তর দিয়ে দিয়েছি। আর এই যে আমি সকালবেলার খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। তো আমি ফেসবুকে কাজ করছি মোট হচ্ছে আপনার 4 মাস ফেসবুকে কাজ করছি। তো ফেসবুকে তো অনেক বড় ভাই বোনেরা আছে, তারা বিভিন্ন টিপস দেয় ছোটদের। আমি সেখান থেকে একদিন শুনছিলাম যে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান তাহলে আপনাকে 4 জায়গায় মানে আইডি থাকা লাগবে, আপনাকে কাজ করা লাগবে। তা আমি ভাবলাম আমার তো টিকটকে কোনো আইডি নেই, আইডি দূরের কথা আমার কাছে কোনো হচ্ছে অ্যাপই নেই, কারণ আমি টিকটকের অ্যাপ ডাউনলোড করে কখনো ওভাবে টিকটকের ভিডিও দেখি নাই। আর সত্যি কথা কি, আমি আগে জানতামও না টিকটকে রান্নার ভিডিও দেওয়া হয়। আমি তো প্রথম প্রথম শুধু আমার ছেলে মেয়েকে দিয়ে দুইটা একটা মানে টিকটকে তো ওখানে গান সেট করা থাকে, দিয়ে বানিয়েছিলাম। তারপরে হঠাৎ করে একদিন আমার চোখে পড়ে মানে ভিডিও আপলোড করার সময় রান্নার ভিডিও, সেটা দেখে আমি একটু সাহস পেলাম যে আমি তো রান্নার ভিডিওই করি এবং আমাকে তো আলাদা করে করা লাগবে না, ফেসবুকে যেগুলো করি সেগুলো দিলে কেমন হয়, এটা চিন্তা করে যেই ভাবা সেই কাজ। তখন থেকে আমি ওই ভিডিওগুলো দেওয়া শুরু করি এবং কোনো নিয়মিত নয়, মাঝে মধ্যে দেওয়া হতো না, মনে থাকতো না আর কি, অত কিছু কি আর মনে থাকে। এবং আমি কোনো সময় দিইনি, যেটুকু কাজ করার পরে সময় পাই ফেসবুকে আমি হচ্ছে সময় দিই, কিন্তু টিকটক বা অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো আমি সময় দিইনি এবং নিয়মিতও না। কোনো দিন 10টায়, কোনো দিন 12টায়, এক এক দিন এক এক সময়, যখন মনে হয় তখন আমি ভিডিও আপলোড দিই। এবং কোন দিন চেক করিনি কত আমার ভিউ হয়েছে। আগের দিন যে ভিডিও দিয়েছি সেটা দেখা হয় না, পরের দিন যখন ভিডিও দিই তখন চোখে পড়ে যে হ্যাঁ আগের দিনেরটা কতটা ভিউ হয়েছে। তা আমি সেই দিন ভিডিও মানে আপলোড করার সময় ওই ভিডিওটা মানে চোখে পড়ছে। আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছি, যেহেতু 150 কে লিখা আছে, কিন্তু আমি কেটা বিশ্বাস করি না, আমি মনে করছি 150টা ভিউ হয়েছে। ওমা, দেখলাম 150 পয়েন্ট উঠে আছে। তখন আমি ওর ইনসাইট চেক করে দেখলাম যে সত্যি সত্যি। তারপরে মুহূর্তের মধ্যে, রাতের মধ্যেই 2 লক্ষ হয়ে যায়। আর আপনাদেরকে তো হলো আমি পরের দিন বিকালবেলায় দিয়েছি 3 লক্ষ, এবং বর্তমানে যেটা কালকে দিয়েছিলাম 3 লক্ষ, সেটা আজকে 5 লক্ষ আপ হয়ে গেছে। এখন আপনারা তো স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন। তো দেখেন আমি যেখানে সময় দেই না সেখানে কতটা অ্যাক্টিভিটি, মানে ভিডিওর অ্যাক্টিভিটি, আর যেখানে আমি সময় দিই সেখানে কোনো কিছু নেই, সেখানে আমার ফলোয়ারও নেই, দেখছেন। অথচ ফেসবুকে ফলোয়ার আছে, অন্যান্য জায়গায় এই যে ইনস্টাগ্রামে ফলোয়ার নেই, সেখানেও কিন্তু ভিউ হয়। সব চাইতে যেখানে ফলোয়ার বেশি ফেসবুক, সেখানে মানে ভিউ হয় না, আর বাকিগুলোতে ফলোয়ার নেই অথচ ভিউ হয়। তাহলে আমরা কোথায় কাজ করছি? তো অনেক বক বক করলাম। আজ এই ছিল আমার আজকের ভিডিও। এই যে মেয়ের চুলগুলোও হচ্ছে বেঁধে দিলাম, বিকালবেলা করে প্রায় দিনই চুল বেঁধে দেওয়া হয়। তারপরে রাতে আমাদের ড্রাগন গাছে ফুল ফুটেছিল, সেগুলো আমি একটু পরাগায়ন করছিলাম। তো সবাই ভালো থাকবেন। কথা